تغتنم بتنعمي فالعمر ينفد والنعيم يجول وإذا حملت في قبور جنازة فاعلم أنها محمول আল্লাহ কবি ডাক দিয়ে বলেছেন বলে তোমার আমার মতো কত মানুষকে আমরা জানাজার মাধ্যমে বিদায় দিয়ে আগমন করলাম, বলে চিরদিনের জন্য গোসল করিয়া বিদায় দিলাম, কত মানুষকে আমরা মাধ্যম করে আগমন করলাম, আমার জন্য একদিন আগমন করবে, চির বিদায় দেওয়ার জন্য গোসলের ব্যবস্থাপনা করবে, আপনি আমার জন্য সাদা কাপড় পরিধান করানোর ব্যবস্থাপনা করবে, চিরদিনের জন্য আমি ঘুমিয়ে পড়বো, তার নাম হলো কবর, তার নাম হলো কবর। আমার আল্লাহ পাক সূরা তাওবা ৫৫ আয়াতের মাঝে আল্লাহ জানায় দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'আতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা তোরে আমি মাটি দ্বারা বানাইলাম, বলুন তো আমাদের কি দ্বারা বানাইছেন? মাটি। আল্লাহ পাক আমাকে মাটি দ্বারা বানিয়েছেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমারে মাটির ভিতরে আবার প্রবেশ করাইব, ওই মাটির থেকে আমি আবার আল্লাহ দ্বিতীয়বার তোমাকে জিন্দা করব। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমারে আবার পুনরায় আগমন করতে হবে, পুনরায় কিয়ামতের মাঠে আগমন করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, কে ফুৎকার দিবে বলুন তো? ফাইদা নুফিখা ফিস-সূর ফাইদা নুফিখা ফিস-সূর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সবকিছু, তামাম জগৎ সবকিছু ফানা ফিল্লা তোলার মতো উল্টে আরম্ভ করবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিতে আরম্ভ করবে, আবার আমার আল্লাহ তাআলার হুকুমে আমরা কিয়ামতের মাঠে আগমন করব। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান দুনিয়ার